আসসালামু আলাইকুম। জিরো টু প্রো এপিসোড 3তে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব 3 বেসিক এলিমেন্টস, যেগুলো আমরা মেহেদি আর্টিস্টরা কোনো না কোনো ফর্মে ব্যবহার করি। কিন্তু কোনো না কোনো ফর্মে ব্যবহার করার জন্য আপনাকে বেসিকটা জানতে হবে। তাই চলুন শুরু করি। আজকে শুরু করছি রিভার্স ভাইন্স দিয়ে। আর যারা আজকে আমাদের ভিডিও প্রথম দেখছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন পরবর্তী ভিডিও একটা মিস না হয়। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার চলেন মেইন কাজে চলে যাই। রিভার্স ভাইন্স দেখতে কেমন হয় আগে আমি একটা ডেমো এঁকে নিচ্ছি। আপনারা পুরো প্রসেসে দেখবেন একটা পাতা যেরকম বোল্ড হয় তার নেগেটিভ ওয়ার্কটাই হচ্ছে রিভার্স ভাইন্স, মানে যেখানে নর্মালি মেহেদি থাকতো সেখানে মেহেদি থাকবে না। এখন দেখেন আমরা একটা মার্জিন টেনে নিচ্ছি, এটা হচ্ছে এটার ভেতরে আমি ভাইন্সটা আঁকবো এবং এই যে আমি ভিডিওতে দেখাচ্ছি যেখানটাতে আমি দাগ দেই নাই সেইটাকে আমি একটা মার্জিন হিসেবে ব্যবহার করছি। এই বর্ডারের ভেতরে আমরা পুরোটা ডিজাইন আঁকবো। আপনি খেয়াল করবেন বর্ডারের ফার্স্ট লাইন থেকে আমি মাঝের যে গাইডটা আছে এই গাইড ফলো করে হচ্ছে পুরো পাতাটা টেনে দিচ্ছি। উপরের লাইন থেকে গাইড পর্যন্ত একটা টান দিব এবং দুইটা পাতার মাঝে আমি একটা গ্যাপ রাখছি। একটু ক্লোজলি খেয়াল করলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। আপনি নিজে যখন প্র্যাকটিস করবেন অবশ্যই মাঝে এই গাইডটা দিয়ে প্র্যাকটিস করবেন। এতে যেটা হয় খুব দ্রুত রিভার্স ভাইন্স আয়ত্ত করা যায় এবং ভেতরের পাতাগুলো খুব সুন্দর ক্লিন হয়। এবার নিচের লাইনের গাইড ফলো করে আমি নিচের পাতাগুলো আঁকবো একই প্রসেসে। আমি রিভার্স ভাইন্স আঁকার সময় চেষ্টা করি যে উপরের পাতার নিচের পাতা যেন সমান সমান থাকে। একটু 19-20 হবে, বাট এটা কোনো ব্যাপার না। চেষ্টা করবেন মোটামুটি সমান করে আঁকার জন্য। প্রত্যেকটা পাতা বরাবর আরেকটা পাতা থাকবে। ব্যাপারটা এরকম করে আঁকলে দেখতে অনেক সুন্দর লাগে। আর প্রতিটা এপিসোডের মতন বলে দিচ্ছি, অবশ্যই প্র্যাকটিস করার সময় ডানে বায়ে উপরে নিচে সবভাবে ঘুরিয়ে প্র্যাকটিস করবেন। এতে ডিজাইনে আপনার কোনো রকমের জড়তা থাকবে না। আমি নিজে যখন রিভার্স ভাইন্স প্র্যাকটিস করতাম তখন আমার সবচাইতে বেশি কষ্ট হতো যখন আমি সার্কেলের মধ্যে রিভার্সটা দেওয়ার চেষ্টা করতাম। আপনি নিজে প্র্যাকটিস করার সময় বুঝতে হবে যে আপনি কিভাবে আঁকতে গিয়ে বেশি চ্যালেঞ্জ ফেস করছেন। যেভাবে করলে বেশি চ্যালেঞ্জ ফেস করেন সেটা করতেই থাকবেন প্র্যাকটিস, যতক্ষণ পর্যন্ত আপনার চ্যালেঞ্জ আপনি ওভারকাম করতে না পারেন। ভিডিওতে আমি সবভাবেই আপনাদেরকে করে দেখালাম যেন আপনারা নিজেরা প্র্যাকটিস করার সময় ব্যাপারটা বুঝতে পারেন। এই প্রসেস দেখার পর আমরা দেখব আমরা নর্মালি কি ভুল করি এই মোটিভটা আঁকার সময়, আর কি ভুল করলে আমাদের মোটিভটা দেখতে খারাপ লাগে। আমাদের ভিডিও আপনার জন্য কতটা উপকারী হচ্ছে ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর কিভাবে করে দেখালে আপনাদের জন্য বেশি সুবিধা হয় সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আমাদের কন্টেন্ট আপনাদের জন্য আরও বেশি উপকারী করার জন্য। আমি আসলে অনেককে এভাবে রিভার্স ভাইন্স আঁকতে দেখতাম, তো আমার কাছে মনে হয় যে এটা আসলে দেখতে খুব বেশি চোখে সুন্দর লাগে না। আর্টের যদিও কোনো নিয়ম নাই, তবুও যে কোনো জিনিস পরিষ্কার করে আঁকার একটা সিস্টেম আছে। আর সেই সিস্টেমটা আয়ত্ত করার জন্য অবশ্যই আমাদের ভিডিও দেখার সময় খাতা কলম নিয়ে বসবেন, মানে খাতার মেহেদি নিয়ে বসবেন যেন আপনিও আমাদের সাথে সাথে প্র্যাকটিস করতে পারেন। আজকের ভিডিওতে কিন্তু আপনাদের জন্য একদম লাস্টে একটা হোমওয়ার্ক দেওয়া থাকবে। আপনারা অবশ্যই সেই হোমওয়ার্কটা কমপ্লিট করে আমাদেরকে ট্যাগ করে ফেসবুকে পোস্ট করবেন। এই পাতাটা আমি প্রথমে একটু বড় করে প্র্যাকটিস করে দেখাবো, এরপর একদম ছোট করে প্র্যাকটিস করে দেখাবো। এতে যেটা হবে, আপনি যদি পরবর্তীতে ইন্ট্রিকেট টাইপের ডিজাইন ডেভেলপ করতে চান এটা আপনাকে অনেক বেশি সাহায্য করবে। ইন্ট্রিকেট ডিজাইনের জন্য যে কোনো মোটিভ একটু ছোট করে আঁকতে হয় যেন আপনি একসাথে একই ফ্রেমে অনেকগুলো মোটিভ ইনক্লুড করতে পারেন। তাই প্র্যাকটিস করার সময় বড় করে বেসিক প্র্যাকটিস করলেও আপনি পরবর্তীতে ছোট করেও একবার চর্চা করবেন, যদি আপনি ইন্ট্রিকেট টাইপের ডিজাইন পছন্দ করেন যেন পরবর্তীতে আপনি সেটাতে ডেভেলপ করতে পারেন। আমাদের কিন্তু ফার্স্ট প্যাটার্ন শেষ, এবার চলেন দ্বিতীয় প্যাটার্নে চলে যাই। কলকা, কলকি, পেইজলি অনেক নামে আমরা জানি এটাকে। আমি যখন শিখেছিলাম তখন আমি এটাকে পেইজলি নামেই শিখেছি, পরবর্তীতে জানলাম এটার বাংলা ভার্সন হচ্ছে কলকা। আবারও বলছি আর্টের কোনো রুলস নাই, বাট আমি নিজে যেভাবে শিখেছি আমি আপনাদেরকে সেটাই শেখাচ্ছি। ভিডিওতে আমাকে দুইভাবে আপনি পেইজলি আঁকতে দেখবেন, একটা হচ্ছে ডানে মুখ করা, একটা হচ্ছে বাঁয়ে মুখ করা। এবার চলেন আমি যেভাবে শিখেছি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাই। পেইজলির দুইটা সাইড আছে, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বেলে। মাথা এবং পেট দুটোই কিন্তু সমান পজিশনে রেখে আমি এঁকেছি। আপনি এটা একটু ভালো করে খেয়াল করলে এটা বুঝতে পারবেন। কলকার ডিজাইন প্র্যাকটিস করার সময় আমি একটা মার্জিন দিয়ে প্র্যাকটিস করতাম।
আপনি খেয়াল করলে দেখবেন আমি প্রত্যেকটা এপিসোডে আসলে মার্জিন কথাটাকে অনেক বেশি ব্যবহার করি, কারণ আমি আসলে মার্জিন দিয়েই প্র্যাকটিস করতাম। আমি মেহেদির বাহিরেও যখন বিভিন্ন স্কেচ করতাম, পেন্সিল স্কেচ এবং পেইন্টিং, তখন আমি মার্জিন মেনটেন করতাম। এটাতে যে কোনো কাজ আসলে অনেক সহজ হয়ে যায়। আপনি খেয়াল করলে দেখবেন অনেক আর্টিস্ট আসলে মার্জিন দিয়ে কাজ করে। এটা বোধহয় আমাদের একটা অভ্যাস। যাই হোক, মাথা এবং পেট যেন সমান থাকে এই জন্য আমি একটা সামনে মার্জিন করে নিয়েছি। পিঠের সাইডটা অবশ্যই গোল হবে। দেখেন কি নাদোষ নদোষ কিউট একটা পেজলি হয়েছে। এবার আবার ডানে ঘুরিয়ে আমি আরেকটা পেজলি এঁকে দেখাচ্ছি। একইভাবে আমি একটা মার্জিন দিচ্ছি এবং একের মতন একটা প্যাটার্ন এঁকে নিচ্ছি। তারপর পিঠের সাইডটা গোল করে টেনে নিলাম। এবং আরেকটা জিনিস একটু খেয়াল করবেন, আমি মাথার সাইডের যে অংশটুকু ফাঁকা রেখেছি, পেটের সাইডেও সমপরিমাণ অংশে ফাঁকা রেখেছি। আমি যদি দুই পাশে একটু কম বেশি করে ফাঁকা রাখতাম দেখতে ভালো লাগতো না। এবার চলুন আমরা একটু ভুল ফরম্যাটগুলো দেখি। ভুল ফরম্যাটে দেখেন, মানে আমি আমার প্যাটার্ন অনুযায়ী ভুল বলছি, আমি বলছি না যে যারা এইভাবে আঁকে তাদেরটা ভুল। আমি কোনো রুল সেটার না, সো আমারটাই আইন না। যদি আপনি পেজলির হেড এবং বেলি দুইটা সমান না রাখেন তাহলে দেখতে ভালো লাগে না, কিন্তু আপনি যখন সমান রেখে আঁকবেন দেখতে ভালো লাগে। এবার একটা অড শেপের পেজলি এঁকে দেখাচ্ছি, যেন আপনি বেসিক বুঝতে পেরে আপনি যে কোনো ধরনের পেজলি আঁকতে পারেন। আমি এই অংশটা গোল না করে নিজে পাতার মতন একটু শার্প করে দিলাম। আপনি চাইলে আপনার পছন্দ মতন প্যাটার্নেও আঁকতে পারেন। এবার একটা সেমি পেজলি করে দেখাবো। একটা দাগ দিয়ে আমি হাফ করে পেজলি আঁকবো। হাফ করে পেজলি আঁকলেও আমি কিভাবে আঁকি সেটা দেখাচ্ছি। এখানেও আমি হেড এবং বেলি দুইটাই সমান রাখছি। আপনিও এভাবে ট্রাই করে দেখতে পারেন। আবার যদি একটু বড় করে দিতে চান কোনো সমস্যা নেই, বাট আমার কাছে মনে হয় যে সমান করে আঁকলে দেখতে ব্যাপারটা একটু চোখে সুন্দর লাগে। এবার দেখেন আমি মেপে দেখাচ্ছি যে আমি পেজলের হেড এবং বেলি দুইটাই সমান রেখেছি। দেখেন যেটা মুঠো হয়েছিল এবং হেড এবং বেলি সমান ছিল না, ও দেখতে কিন্তু ভালো দেখাচ্ছে না। এবার আসেন থার্ড এলিমেন্টে, সেটা হচ্ছে বেসিক ফ্লাওয়ার। গত এপিসোডে আমরা যতগুলো এলিমেন্ট প্র্যাকটিস করেছিলাম সেগুলো দিয়ে আমরা আজকে একটা ফ্লাওয়ার প্র্যাকটিস করব। প্রথমে একটা স্পাইরাল এঁকে নিচ্ছি, এরপরে আমি একটা মার্জিন দিয়ে নিলাম, আপনি চাইলে নাও দিতে পারেন, আমি বোঝানোর সুবিধার্থে দিচ্ছি। আমি এবার কিছু পাপড়ি এঁকে নিব। আপনি এই একটা ফুল দিয়ে অনেক টাইপের ফুল আঁকতে পারবেন। এখানে তো আমি অনেকগুলো পাপড়ি দিয়েছি, আপনি চাইলে কম পাপড়ি দিয়েও আঁকতে পারেন, যেমন আমি এখন এঁকে দেখাচ্ছি। একটু কম পাপড়ি দিয়েও আপনি আঁকতে পারেন। আর একটু সুন্দর লাগার জন্য আপনি ভেতরে শেডিং করে দিতে পারেন, তাহলে দেখতে আরও ভালো লাগে। এবার আমি স্পাইরালের সাথে হামস দিয়ে একটা ফ্লাওয়ার আঁকবো। একটু বড় ফ্লাওয়ার আঁকতে চাইলে আপনি এই প্রসেসটা ফলো করতে পারেন। আপনি একবার বেসিক শিখে গেলে আপনি আপনার ইচ্ছা মতন ফ্লাওয়ার তৈরি করতে পারবেন। এইভাবে ফ্লাওয়ার আঁকার পরে আপনি চাইলে এটার ভেতরে শেডিং দিতে পারেন, দেখতে আরও ভালো লাগবে। এই 3 ধরনের ফুল আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। যেটা করা যাবে না সেই প্রসেসটা আমরা এখন দেখব। স্পাইরাল সুন্দর হতে হবে, স্পাইরাল সুন্দর না হলে কিন্তু ফুল দেখতে ভালো লাগে না। আপনি দেখেন একটা পচা করে স্পাইরাল আঁকার পরে কেমন দেখা যাচ্ছে ফুলটা। এরপরে যদি আমি সুন্দর করে স্পাইরাল আঁকিও, পাতা যদি বেশি ক্লাস্টার্ড হয়ে যায়, যদি একেবারে গিজিবিজি হয়ে যায়, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। প্র্যাকটিস করতে করতে আপনি নিজেই বুঝে যাবেন কিভাবে আঁকলে সুন্দর লাগে। এবার আরেকটা স্পাইরাল আঁকলাম, আবার একটু মার্জিন করে দেখিয়ে দিচ্ছি। আপনি চাইলে অন্যভাবে মার্জিন করে আঁকতে পারেন, মার্জিন ছাড়াও আঁকতে পারেন। যদি আপনি একবার দক্ষ হয়ে যান তাহলে আপনার আসলে আর মার্জিনের প্রয়োজন নেই। এখন সব কিছুতে তো আমরা মার্জিন ব্যবহার করি না, মার্জিন দিয়ে আমরা প্র্যাকটিস করতাম, মার্জিন ছাড়া আমরা আঁকা শিখে যাই হাতে। এবার আমরা প্রত্যেকটা এলিমেন্টকে যোগ করে একটা ডিজাইন বানাবো এবং সেটা আপনাদের জন্য SW থাকবে। চলেন দেখে আসি। প্রথমে একটা ফ্রেশ পেজ নিয়ে নিচ্ছি। এবার শুরু করছি ফ্লাওয়ার দিয়ে। এটা দিয়ে আমি নর্মালি স্টার্ট করি। যেভাবে আপনি প্র্যাকটিস করেছেন সেভাবে একটা স্পাইরাল এঁকে নেবেন, তারপর একটু হামস দিয়ে দিবেন। নর্মালি আমরা পেছনের পাতাতে যেভাবে ফ্লাওয়ার এঁকেছিলাম সেভাবেই আমি কিছু ফ্লাওয়ার এঁকে নিচ্ছি। এরপরে আমি ইনক্লুড করব কিভাবে আমরা রিভার্স ভাইন্সটাকে এখানে ইনকর্পোরেট করতে পারি, সেটা রাস্তা বের করে নিব। আপনি আমাদের সাথে প্র্যাকটিস করতে থাকেন, আপনি নিজেও শিখে যাবেন কিভাবে একটা ডিজাইনের ভেতর আরেকটা ডিজাইন যোগ করে একটা ডিজাইন, পরিপূর্ণ ডিজাইন তৈরি করতে হয়। এটা আপনি নিজেই চর্চা করতে করতে শিখে যাবেন। আপনি যদি ভিডিওর এই পর্যায়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আমাদের ভিডিও কেমন লাগলো এবং কোথা থেকে দেখছেন।
আর কিভাবে আমরা আমাদের কন্টেন্টকে ডেভেলপ করতে পারি অবশ্যই জানাবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের জন্য অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আপনি দেখতে পাচ্ছেন আমি কিভাবে এবার এটাকে ইনকর্পোরেট করলাম। একটা হামস দিয়েছি, তারপরে আরেকটা লার্জ হামস দিয়ে এটাকে একটা সেকশন করে নিয়েছি। তার নিচে আমি রিভার্স ভাইন্স এঁকেছি এবং রিভার্স ভাইন্সের আশেপাশে আমি কিন্তু বোল্ড করে দিয়েছি যেন ভেতরের হালকা কাজটা প্রমিনেন্ট লাগে। এরপরে একটু লতা পাতা দিয়ে ডিজাইনটাকে আরেকটু বড় করার চেষ্টা করছি। আমি পুরো ডিজাইনটা এখানে কমপ্লিট করব না, কারণ এটা আপনাদের হোমওয়ার্ক। আমি তো একটা ডিজাইন করে দেখাচ্ছি, একটা প্যাটার্ন তৈরি করে দেখাচ্ছি। আপনি অবশ্যই নিজে এটাকে ফিল আপ করে আমাদের সাথে ফেসবুকে শেয়ার করবেন। অবশ্যই আমাদেরকে ট্যাগ করতে ভুলবেন না। আপনি যদি স্টোরিতে শেয়ার করেন আমাদেরকে ট্যাগ করতে ভুলবেন না। আমাদের পেজের নাম হেনা আর্টিস্ট্রি। পেজের ভিতরে আপনার ইচ্ছা মতন আপনি ফিল আপ দেবেন, কিন্তু ফুলের অংশটাকে বোল্ড করে দেবেন। মানে বোল্ড বলতে ভেতরে বোল্ড না, আউটলাইনটা বোল্ড করে দেবেন, তাহলে দেখতে অনেক ভালো লাগে। আমি একটু ডেমো দিয়ে লাস্টে দেখিয়ে দিচ্ছি। ফুল বোল্ড করে ফেলার পর ফুলটাকে দেখতে অনেক ফোকাসড লাগে। তারপরে আপনি অবশ্যই পেজলের ভেতরে একটু হালকা বাট ইন্ট্রিকেট কাজ করার চেষ্টা করবেন, তাহলে দেখতে আরও ভালো লাগবে। এবার চলেন দ্বিতীয় আরেকটা ডিজাইন করি। দুইটাই আপনাদের জন্য এইচডাব্লিউ থাকবে, যেটা ইচ্ছে আপনি প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস করতে করতে আপনার নিজের ব্রেন আপনাকে সাজেস্ট করতে থাকবে কিভাবে একটা ডিজাইন ডেভেলপ করা যায়। যেহেতু এই সিরিজগুলো শুধুমাত্র বিগিনার আপুদের জন্য, সো যারা একটু ইন্টারমিডিয়েট অথবা অ্যাডভান্স লেভেলে চলে গেছেন তাদের কাছে একটু বোরিং লাগতে পারে, বাট জানাতে পারেন আপনাদের কাছে কেমন লাগলো। দুটো ডিজাইনের কোনো ডিজাইনে আমি এমন কোনো প্যাটার্ন ইনক্লুড করিনি যেটা আসলে আমি গত এপিসোডগুলোতে দেখাইনি। আমাদের গত এপিসোড যদি আপনি মিস করে থাকেন অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন, আপনি ওখানে গেলে আমাদের লিঙ্কগুলো পেয়ে যাবেন। আপনি ইচ্ছা করলে ভেতরে ফিলিং চেঞ্জ করে দিতে পারেন, আপনি চাইলে প্যাটার্ন চেঞ্জ করতে পারেন, আপনার পছন্দ মতন আপনি ডিজাইন তৈরি করে আমাদের সাথে শেয়ার করতে পারেন। এই ছিল এপিসোড 3। আগামী পর্বে অবশ্যই আরও সুন্দর কোনো ডিজাইন নিয়ে চলে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।